আমরা যখন কোনো একটি টেবিলের জন্য HTML কোড লিখি তখন সেই টেবিলের অন্তর্ভুক্ত টেবিল রো, টেবিল ডেটা, এমনকি টেবিল হেডিংয়ের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। আবার কোনো একটি টেবিলে টেবিল হেডিং অথবা টেবিল ডেটাগুলোর যে অ্যালাইনমেন্ট, অর্থাৎ সেগুলো কি বাম পাশে থাকবে নাকি মাঝখানে থাকবে অথবা ডান দিকে থাকবে, সেই অ্যালাইনমেন্ট আমরা নির্ধারণ করে দিতে পারি। আবার কোনো একটি টেবিলে যদি একটি ডেটা মিসিং থাকে, অর্থাৎ এমটি সেল থাকে বা ফাঁকা সেল থাকে, সেই ক্ষেত্রেও আমরা কোডিংয়ের সময় সেই এমটি সেলটিকে লিখতে পারি। এই সমস্ত বিষয় নিয়েই মূলত আজকের ক্লাসে আমি আলোচনা করব। ডান পাশে একটি লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। শুরুতে আছে ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার, এটাকে সংক্ষিপ্ত আকারে আমরা এভাবে লিখতে চাই। তো যদি তুমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাও, কিছু ট্যাগ নিয়ে আমরা আজকে আলোচনা করি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যেতে পারে সম্পূর্ণ একটি টেবিল রোয়ের অথবা স্পেসিফিকলি একটি ডেটার বা একটি টেবিল হেডিংয়ের। যদি তুমি কোনো একটা রোয়ের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাও, গ্রিন অথবা রেড অথবা অ্যাজুইশ, তুমি যেটা চাচ্ছ, সেক্ষেত্রে ট্যাগ ব্যবহার করতে হয়। যেহেতু টেবিল রো, একটি রোয়ের ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে চাচ্ছি, টেবিল রো BG কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার সমান তুমি যে কালারটি চাচ্ছ। যদি ব্যাকগ্রাউন্ড কালার রেড চাও, এখানে রেড বসাতে হবে। অন্য যে কালারটি তুমি চাচ্ছ সেই কালারটি এখানে বসাবে। সেক্ষেত্রে এই রোয়ের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে এবং ক্লোজ করতে হবে টেবিল রো, জাস্ট টেবিল রো। সিমিলার ওয়েতে তুমি যদি একটি টেবিল ডেটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাও, TD ব্যাকগ্রাউন্ড কালার সমান গ্রিন নিতে পারো, অন্য যে কোনো কালার তুমি এখানে কনসিডার করতে পারো। ক্লোজ করার ক্ষেত্রে শুধুমাত্র টেবিল ডেটা ক্লোজ করতে হবে। টেবিল হেডিংয়ের ক্ষেত্রে তাহলে বুঝতেই পারছো, টেবিল হেডিং ব্যাকগ্রাউন্ড কালার সমান সমান রেড বা অন্য যে কোনো কালার, ক্লোজ করতে হবে টেবিল হেড। এরপরে অ্যালাইন হয় সাধারণত তিন ধরনের, লেফট, রাইট অর সেন্টার। অ্যালাইন হচ্ছে, ধরো যদি এরকম একটি টেবিল তুমি দেখো, এই টেবিলে যে ডেটাগুলো থাকবে, ধরো আমি A বাম পাশে লিখলাম, B বাম পাশে লিখলাম, C লিখলাম ডান পাশে, D লিখলাম সেন্টারে, এগুলোকে বলা হচ্ছে অ্যালাইন বা অ্যালাইনমেন্ট, অর্থাৎ ডেটাটি তার অবস্থান কোথায়, কোন পাশে। যদি আমি একটা ডেটার অ্যালাইনমেন্ট ফিক্স করে দিতে চাই, তাহলে টেবিল ডেটা অ্যালাইন, তুমি ঠিক যে অবস্থানে সেই ডাটাটিকে দেখতে চাচ্ছ। যদি লেফট হয় তাহলে লেফট, যদি তুমি ডান পাশে দেখতে চাও তাহলে টেবিল ডেটা ক্লোজ এখানে। ডান পাশে দেখতে চাইলে এখানে রাইট বসাতে পারো, অথবা যদি সেন্টারে দেখতে চাও তাহলে এখানে সেন্টার লিখতে পারো। টেবিল ডেটা অ্যালাইন সমান লেফট। এখানে টেবিল হেডিংয়ের ক্ষেত্রেও সেম হতে পারে, তোমরা এখন বুঝতেই পারছো বিষয়টি। জাস্ট অ্যালাইন লিখে যে অবস্থানে সেই ডেটা অথবা হেডিংটিকে দেখতে চাচ্ছ সেই অবস্থানটি এখানে মেনশন করে দিতে হবে। এরপর এমটি সেল বা ফাঁকা সেলের ক্ষেত্রে খেয়াল করো, আমরা নর্মালি যখন টেবিল ডেটা লিখি, যেমন ধরো এই টেবিলে প্রথম রোয়ের প্রথম ডেটাটি হচ্ছে A, যদি এই ডেটাটি মিসিং থাকে তাহলে আমরা এখানে লিখতে পারবো A নন ব্রেকিং স্পেস টেবিল ডেটা। যদি তুমি এটা দাও, ব্যবহার করো, ইট মিনস দ্য সেল ইজ এমটি, এখানে ফাঁকা সেল দেখাবে। অথবা তুমি এটাকে জাস্ট টেবিল ডেটা, যদি টেবিল ডেটা এই ক্লোজিং ট্যাগের মাঝখানে কিছু নাও বসাও, এমটি রাখো, তাহলে সেই ক্ষেত্রেও এটা এমটি সেল নির্দেশ করবে। তো এই সবগুলোর ব্যবহার যদি আমরা একটা টেবিলের মধ্যে দেখি, তাহলে বিষয়গুলো আমাদের কাছে আরও অনেক বেশি ক্লিয়ার হবে। সেজন্য
আমি একটি টেবিল কনসিডার করি এখানে, খেয়াল করে দেখো। এমন একটি টেবিল আমি কনসিডার করছি যে টেবিলে আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, এমটি সেল থাকবে এবং অ্যালাইনমেন্ট থাকবে। জাস্ট একটা উদাহরণ তোমাদেরকে আমি দিচ্ছি। এরকম একটি টেবিল নিচ্ছি, খুব সিম্পল একটি টেবিল নিচ্ছি। তিনটে রো নিলাম, দুটি কলাম নিলাম। অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইনমেন্ট সেন্টার, লেফট, এমটি সেল, লেফট, রাইট। এবার এখানে আরও একটি বিষয় বলে দিলাম যে প্রথম রো যেটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড হিসাবে দেখতে চাই, প্রথম রো এর ব্যাকগ্রাউন্ড কালার। দ্বিতীয় রো এর সর্বশেষ যে ডেটাটি আছে, তৃতীয় রো এর সর্বশেষ যে ডেটাটি আছে, শেষ ডেটা এটাকে তুমি দেখতে চাচ্ছ গ্রিন কালার হিসাবে। এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে যে টেবিলটি তোমরা দেখতে পাচ্ছ সেই টেবিলের জন্য HTML কোড লিখতে হবে। তো ইতিমধ্যে যেহেতু ট্যাগগুলোর ব্যাপারে আমরা একটি ধারণা পেয়েছি, সো খুব ইজিলি এই টেবিলের জন্য HTML কোড আমরা লিখতে পারবো। সো একটু খেয়াল করে দেখো, এই টেবিলের জন্য যদি তুমি HTML কোড লিখতে চাও, কন্ডিশনগুলো খেয়াল করতে হবে। প্রথম রোটিকে আমরা রেড কালারে দেখতে চাই। In that case, I will start from HTML, head close, body, table border 1, ফার্স্ট টেবিল রো ওপেন করলাম, ডেটা হিসেবে আছে এ। বাট এখানে খেয়াল করো অ্যালাইনমেন্ট আছে, আবার পাশাপাশি এখানে 2 নাম্বার টেবিল রো, সেটাকে তার ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা রেড হিসেবে দেখি। 2 নাম্বার টেবিল রো এর ব্যাকগ্রাউন্ড কালার। প্রথম টেবিল রোতে ডেটা হিসেবে আছে কি, খেয়াল করো এ, তার অ্যালাইনমেন্ট হচ্ছে অ্যালাইন, দিস ইজ টেবিল ডেটা, অ্যালাইন হচ্ছে লেফট। সো অ্যালাইন লেফট এখানে আমি মেনশন করে দিলাম টেবিল ডেটা এ, টেবিল ডেটা ক্লোজ। এরপরে টেবিল ডেটা, এটার অ্যালাইন হচ্ছে সেন্টার, টেবিল ডেটা অ্যালাইন সেন্টার বি, টেবিল ডেটা ক্লোজ। টেবিল রো কমপ্লিট। সেকেন্ড টেবিল রো ওপেন করলাম, কিন্তু এখানে খেয়াল করে দেখো সেকেন্ড টেবিল রো যেটা আছে তার ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড দেখতে চাচ্ছি। সেই জন্য এই সেকেন্ড টেবিল রো যখন তুমি ওপেন করবে তার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখতে চাচ্ছি রেড। এখানে মেনশন করে দিতে হবে টেবিল রো ওপেন করলে টেবিল ডেটা হিসেবে কি আছে দেখো, টেবিল ডেটা সি, লেফট অ্যালাইনমেন্ট। সো অ্যালাইন সমান হচ্ছে লেফট, টেবিল ডেটা ক্লোজ করো, টেবিল ডেটা কি আছে সি, এখানে টেবিল ডেটা ক্লোজ। এরপর এমটি সেল আছে, খেয়াল করো টেবিল ডেটা, জাস্ট এইখানে এই ট্যাগ দুটির মাঝখানে আমি গ্যাপ রাখছি, এমটি রাখছি, ফলে এমটি সেল আমরা পাবো, অথবা নন ব্রেকিং স্পেস তোমরা ব্যবহার করতে পারো। তৃতীয় টেবিল রো কমপ্লিট, টেবিল রো ক্লোজ। লাস্ট টেবিল রো, এই টেবিল রোতে এসে খেয়াল করো থার্ড টেবিল রো এর শেষ ডাটাটাকে আমরা গ্রিন হিসেবে দেখতে চাচ্ছি। তো টেবিল রো ওপেন করলাম আমরা, টেবিল ডেটা অ্যালাইন আছে দেখো লেফট, অ্যালাইন লেফট ডি, টেবিল ডেটা ক্লোজ।
টেবিল ডেটা শেষ ডেটাটিকে আমরা দেখতে চাচ্ছি গ্রিন কালারে, দ্যাট ইজ ব্যাকগ্রাউন্ড কালার দেখতে চাচ্ছি আমরা গ্রিন হিসাবে। গ্রিন টেবিল ডেটা ই, টেবিল ডেটা ক্লোজ, টেবিল রো ক্লোজ। ফাইনালি টেবিল বডি HTML, এই ট্যাগগুলো ক্লোজ করে দিলাম। ফলে এই টেবিলের জন্য যে HTML কোড, সেই কোড কিন্তু লেখা হয়ে গেল। এখন তোমরা এই যে আজকে যে ট্যাগগুলো নিয়ে কথা বলেছি, সেই ট্যাগগুলোর ব্যবহার বাসায় তোমরা চেষ্টা করে দেখতে পারো, এবং আমার ধারণা এটা যদি আজকেই তোমরা চেষ্টা করো, বাসায় একটু প্র্যাকটিস করো, তাহলে খুব সহজেই মনে রাখতে পারবে। তো আজকে এ পর্যন্তই থাকবে, তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক বেশি চর্চা করবে বাসায়। ধন্যবাদ সবাইকে।